বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত। ইযাস সামাউ ফাতারাত। সামা এখানে চার আলিফ টানতে হবে। যে হরফের উপর মোটা চিহ্ন থাকে সেখানে চার আলিফ টানিয়া পড়িতে হয়। সামাউ এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। ইকফার হরফ 15টি। তাসা জিমদাল জালজা সিন শিন সদ তজা ফা কফ কাফ। এখানে ফা আসছে। নুন সাকিন, নুনের উপরে যেটা ইলিশ মাছের পেটের কাটার মতো, এটাকে বলে সাকিন। তো নুন সাকিনের পরে নুনের উপর আসছে যেহেতু এটা হলো নুন সাকিন। ফা আসছে ইকফার হরফ, এই জন্য আমরা গুন্না করে পড়ব। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ইকফা গুন্না। কাওয়াকিবু ইকফা গুন্না। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ। ইয়া এখানে 3 আলিফ টান হবে। হরফের উপরে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما। এখানে ইকফা গুন্না করিয়া পড়তে হয়। দেখেন এখানে হলো তানবিন। তানবিনের পরে ইকফার হরফ আসছে কাফ, এজন্য আমরা গুন্না করিয়া পড়ব। আর এই গুন্নার নাম হলো ইকফা গুন্না। আগে একবার দেখিয়েছি, নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে ইকফা গুন্না করিয়া পড়িতে হয়। আর এখানে দেখাচ্ছি তানবিনের পরে ইকফার হরফ এসছে, এই জন্য গুন্না করিয়া পড়তে হবে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে, ইকফার যে কোনো হরফ আসুক না কেন গুন্না করিয়া পড়তে হবে। আর এই গুন্নাটা লুকিয়ে পড়তে হবে, স্পষ্ট হবে না, অস্পষ্ট হবে। দেখেন কিরামা কাতিবিন يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وإن এখানে গুন্না হবে। ওয়াইন্না একটা নিয়ম হলো নুন সাকিন আপনার নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয়। এই যে 3 কাটা দেখা যায় এটার নাম হলো তাসদিদ। এই তাসদিদ যদি নুনের উপর হয় তাহলেও গুন্না হবে, মিমের উপরে হলেও গুন্না হবে। এই যে এখানে মিমের উপর হয়েছে। আর এই গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব গুন্না ছেড়ে দেয় তাহলে সে ডেফিনেটলি গুনাহগার হবে। এই জন্য আমরা এই
গুন্নাকে অবশ্যই করব। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ صدق الله العظيم। সম্মানিত দর্শক, আজকে আমাদের অধ্যায়